কোন্নগর থেকে কলকাতা দূরত্বটা কম হলেও বইমেলা আকৃতিটা বেড়েছে অনেক। হ্যাঁ, আজকে আমরা চলে এসেছি 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে। বিশ্বের তৃতীয় বৃহত্তম আর ভারতবর্ষের সর্বসেরা বইমেলার তকমা পেয়েছে এই কলকাতার বইমেলা। কয়েক হাজারেরও বেশি স্টল নিয়ে অনুষ্ঠিত এই বইমেলা। 22টিরও বেশি দেশ এই বইমেলায় অংশগ্রহণ করেছে। বইমেলা শুরু হয়েছে 18ই জানুয়ারি থেকে, চলবে 31 জানুয়ারি পর্যন্ত। খোলা থাকছে রাত 9টা অবধি। এটি অনুষ্ঠিত হচ্ছে কলকাতা মেলা গ্রাউন্ড, সেক্টর 2, ঠিক করুণাময়ী মেট্রো স্টেশনের অপোজিটে। কিভাবে গেলাম দেখুন আপনারা। বালি থেকে বেরিয়ে হাওড়া ব্রিজ হয়ে জোড়াসাঁকোর কালীবাড়িকে পাশে রেখে আমরা বিধাননগর হয়ে পৌঁছে গেছিলাম করুণাময়ী মেট্রো স্টেশন। ঠিক তার পাশেই আছে বইমেলা, 41তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। চলুন বইমেলার প্রতিটি প্রবেশপথ একবার দেখে নিন। গেট নাম্বার 70 করুণাময়ী মেট্রো স্টেশনের ঠিক কাছেই। বইমেলা প্রবেশের আগে মেলার ম্যাপটিকে ভালো করে দেখে নেবেন, কোথায় কি আছে আপনার জানতে বিন্দুমাত্র অসুবিধা হবে না। আমরা 5 নম্বর গেট দিয়েই প্রবেশ করেছিলাম ভিতরে, ঠিক হল 1-এর পাশ দিয়ে। চলে এসেছি কলকাতা বইমেলাতে, কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। সেই 1976 সাল থেকে শুরু হয়ে এসছে প্রথাগতভাবে আমাদের এই বইমেলা। এটা ইন্টারন্যাশনাল বইমেলা, প্রতি বছরের ন্যায় এবছরও হচ্ছে। বিগত কয়েক বছর ধরে, 38 বছর ধরে যে আমাদের বুক ফেয়ারটা হয়ে এসেছে, তার ট্র্যাডিশনটা শুরু হয়েছিল 1976 সালে। 1976 সালে কিছুমাত্র পাঠক পাঠিকারদের সাথে সঙ্গে নিয়ে কিছু প্রকাশনের কিছু লোকজন আর পাবলিশারদের নিয়ে শুরু হয়েছিল। এশিয়ার মধ্যে কেন, তথাগত অল ওভার ওয়ার্ল্ড বেসিসে তৃতীয় পর্যায়ে পড়ে আমাদের এই কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। প্রথমত ফ্র্যাঙ্কফুর্ট, তারপরে ইংল্যান্ডের বুক ফেয়ারের পরে কলকাতার এই ইন্টারন্যাশনাল বুক ফেয়ারটা সবচেয়ে জনপ্রিয়। চলুন ঘুরে দেখি কলকাতা আন্তর্জাতিক বইমেলা। শুরুতেই আমরা ঢুকে পড়েছিলাম পত্র ভারতীতে। চলুন দেখে নিই কী কী বই পাওয়া যাচ্ছে এখানে। নমস্কার, আমরা আমাদের 225 নম্বর স্টল কলকাতা 4 নম্বর গেটের ঠিক উল্টো দিকে আমাদের বুক বইয়ের দোকানেতে আপনারা মোটামুটি সব ধরনের বই পাবেন। আমাদের সব বড় লেখকদের, যেমন শীর্ষেন মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সমরেশ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, যেমন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, দেবারতী মুখোপাধ্যায়, সায়ক আমার, এদের লেখা বই, আমাদের প্রকাশিত বই, সব বই আপনারা পাবেন। এবং আমাদের এখানে যে নতুন আমরা দেখুন এখানটা করে আমরা ম্যাক্সিমাম নতুন কালেকশনগুলো আমরা রেখেছি আর কি। যেমন আমাদের কিছু এমনিও বই আছে, যেমন এই সত্যজিৎ সাক্ষাৎকার, আমরা যেমন তারপর বিভিন্ন রকম লেখা রয়েছে, যেমন সুনীল গঙ্গোপাধ্যায় 12টি উপন্যাস, সৌমিত্র চট্টোপাধ্যায় নিজস্ব লেখা, এটা ওনার লাস্ট বই, উনি মারা যাওয়ার আগে এটা লাস্ট বই ওনার বেরিয়েছিল। তার যুদ্ধের ওপরে বেস্ট করে, এটা হুমায়ুন আহমেদের ওনার দ্য বেস্ট উপন্যাস। এটা আমরা আমাদের পত্রভারতী থেকে প্রকাশিত করেছি, বাংলাদেশের এডিশন থেকে আমরা আমাদের ইন্ডিয়ান এডিশন নোট করেছি। কলিকাতার কথা বলে একটা বই আছে, পুরনো কলিকাতার কথা, এটা বহু পুরনো বই। এটা আমরা সমগ্র একটা কালেকশন আছে, কিশোর ভারতীর বেস্ট কমিক্স কালেকশনগুলোর মধ্যে পাবেন। এটা 4টে পার্ট আছে, আমাদের এখানে 2টো এটা রাখা আছে। এই বইটা দেখতে হবে, এটা খুব ইন্টারেস্টিং একটা যদি বই। এটা আমার সায়ক আমাদের কাকতারুয়া বলে, নতুন এটা আজকেই প্রকাশিত হলো বইটা। চলুন ঘুরে নিই আজকালের স্টলটি আর শুনে নিই তাদের প্রবক্তার মুখে কিছু বইয়ের কথা,
স্টলের? এখানে আজকাল স্টলে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের প্রকাশনার তরফ থেকে ডাক বাংলা .com-এর নতুন বই বেরোচ্ছে ডাক বাংলা বইমেলা পুজো সংখ্যা ডাক বাংলা বইমেলা সংখ্যা 2024। আর এছাড়া ডাক বাংলা প্রকাশনের উদ্যোগে বেরোচ্ছে আজকাল প্রকাশনের বই ম্যাকি টু আর হিয়াটুকতার জিয়া নস্টাল টু। ম্যাকি টু এর লেখক অনুপম রায় আর হিয়াটুকতার জিয়া নস্টালের লেখক টু এর লেখক হচ্ছে শ্রীজাত। এছাড়া আজকাল প্রকাশনের প্রচুর নতুন নতুন বই এসছে, যেমন এসছে সেরা সুস্থ, সেরা সফল মিশ্র। এটা নিশ্চয়ই একটি স্মৃতিমেতুর বই, ফলে এখানে নানান রকম জিনিসের একটা সমাহার থাকছে, বিষয়ে বৈচিত্র্য থাকছে। আশা করছি যে আজকালের এবারের যে প্রকাশনা বইগুলি বেরিয়েছে সেগুলি মানুষের ভালো লাগবে। প্রকাশনীদের মধ্যে ছিল শিশু সাহিত্য ও করুণা প্রকাশনীর মতো অনেক স্টলই। বছর বইমেলাতে 13টা নতুন বই বেরিয়েছে, তার মধ্যে আছে আপনার প্রচেত গুপ্তর কথায় কথায়, তারপর হিমাদ্রি কিশোর দাশগুপ্ত জাদুকর সত্যচরণের কাহিনী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জনপদ, দেশের কথা, সমব্রত সরকারের তান্ত্রিকের আত্মিকতা, তারপর জখের দন, আবার জখের দন, এরকম বিভিন্ন ধরনের বই বেরিয়েছে। আর মোটামুটি বইয়ের রেঞ্জ এখন যা কাগজপত্রের দাম বা অন্যান্য যা খরচ বেড়েছে, 200-300-200-300-র নিচে কোনো বইয়ের দামই রাখা যাচ্ছে না। এমনি ইন্ডিভিজুয়াল 10% ডিসকাউন্ট তো দেওয়াই হয়, অনেক সময় পাঠকের অনুরোধ রেখে হয়তো আরও 5% বাড়ানো হয়, বা বইয়ের কোয়ান্টিটি বা মানে টাকার অ্যামাউন্টের উপর অনেক সময় আরেকটু আমরা বাড়িয়ে দিই। উদ্বোধন না হলেও উদ্বোধনের প্রস্তুতি ছিল তুঙ্গে। চলে এসেছি দেশ পাবলিকেশন, অনেকগুলো বড় পাবলিকেশনের মধ্যে এটা একটি। তো চলুন আগে দেখা যাক ভেতরে। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं বইমেলার বই আমাদের প্রচেত গুপ্ত, আজ একটি ভালো দিন, প্রচেত গুপ্তর লেখা। আর আরও আছে আমাদের তমাল বন্দ্যোপাধ্যায় মর্গ, তমাল বন্দ্যোপাধ্যায়ের মর্গ। এই যে প্রচেত গুপ্তর দেখছেন, আজ একটা ভালো দিন। শ্যামল গঙ্গোপাধ্যায়ের একটি ডাক্তারির উপর বই বেরিয়েছে, যৌবন বাউল। তারপরে রয়েছে আমাদের এই যে নন্দিনী চট্টোপাধ্যায়ের কীর্তিনাশক কুলে। তারপর এদিকে আরও কিছু রয়েছে। আমাদের নতুন আর একটা যেটা বিশেষত্ব হচ্ছে দেশ পাবলিশিংয়ের এবছর সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত জলের উপর পানি স্বপ্নময় বাবুর লেখা বই, এটা খুব এবারে পপুলার। আরও রয়েছে আমাদের প্রণব রায়ের রহস্য উপন্যাস সমগ্র। আর এগুলো তো রয়েছে, সব দেখতে পাচ্ছেন, ওই 300, 350, 250 এইরকম ধরনের বই, এরকম প্রাইজেরই বই আছে। আর তো অনেক বিভিন্ন দামের আছে, সব দামটা এখন এই মুহূর্তে বলা সম্ভব নয়।
চলে এসেছিলাম সবার পছন্দের মিত্র ও ঘোষ পাবলিকেশনে। মিত্র থেকে উডপিকার, দেশ পাবলিকেশন থেকে আনন্দ পাবলিকেশনস, ইটালি থেকে ইউকে, সব স্টলই সমান ভিড়। সেই ভিড়ে খুঁজে নিতে হবে আপনাদের পছন্দের বই। তবে এত ভালো বইয়ের মাঝে পছন্দের বই নেওয়াটা খুব একটা সহজ হবার নয়। অধীর আগ্রহে মানুষ প্রতীক্ষা করছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে বইমেলার উদ্বোধনের। শুরুতেই ঘুরে দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী, দেশ পাবলিকেশন। শত মানুষের পরিশ্রমের পিছনে গড়ে ওঠা এই বইমেলা অনেকের জীবিকা। বইমেলা শুধু বইপ্রেমী পাঠক পাঠিকাদের মেলা নয়, শত মানুষের শত পরিশ্রমের ফলাফলে এত সুন্দর করে গড়ে ওঠা আজকের এই বইমেলা। হল ওয়ানে ঢোকা মাত্রই আপনাদের চোখে পড়বে উডপিকার আর অক্সফোর্ডের মতো বড় বড় স্টল। এসেছিলাম আমার পছন্দের শপে, কথা ও কাহিনী। ফিউচার নিয়ে কে না ওরিড, ঘুরে যেতে পারেন এই শপটাতে। আমাদের প্রতিষ্ঠান 1939 প্রতিষ্ঠান। দীর্ঘদিন আমরা
মানুষকে সহযোগিতা করার জন্য পাঁচটা গাড়ি আছে। আমাদের সাধারণত মার্ক্সীয় সাহিত্য আমরা প্রকাশ করি। তাছাড়া আমরা যেসব মার্ক্সীয় সাহিত্য প্রগতি সম্পন্ন যেসব বই যারা ছাপায় সেসব বই আমরা কালেক্ট করে আমরা রিপ্রেজেন্ট করি। আমরা এই বইমেলায় প্রচুর বই আনি, দিল্লি থেকেও প্রচুর বই এসছে। আকো, আইপিটিএ, লেফট ওয়ার্ড, যারা বামপন্থী মনোভাবাপন্ন যেসব পাবলিশার আছে সেসব বইগুলোই আমরা সাধারণত রাখি। এবং তার সাথেও বাচ্চাদের কিছু ভালো বই যেটা সমাজের কিছু পরিবর্তন আনার জন্য সেরকম বইও আছে, এবং কিছু সাহিত্য প্রবন্ধ যেটা আমরাও ছাপাই, এবং অন্যান্য পাবলিশারও কিছু বই আমরা রাখি, যাতে প্রগতি সম্পন্ন যে সকল বই সেই সবগুলোই আমরা রাখার চেষ্টা করি। এবং আমরা প্রতি বছর বইমেলা আমরা আসি। তোদের আড্ডা ছাড়া কি আর বইমেলা জমে? হল 2-তে পেয়ে যাবেন স্টার মার্কস, দ্য টাইমস অফ ইন্ডিয়ার মতো পাবলিকেশনস। হল 2 থেকে বেরিয়েই সামনেই চোখে পড়বে ইউনাইটেড কিংডম, যেটা এই বছরের থিম। Department of Power and Transport has acted as one of the pillars of the book fair. We are grateful to Honorable MP Dola Sheikh, Mala Roy, Mr. Shubhendu Shekhar Rai. Grateful also. বাংলাদেশ মানেই ভালোবাসা, বাংলাদেশ মানেই সবুজে ঘেরা একটা সুন্দর দেশের কথা মনে পড়ে যায়। তারই একটা প্রতিচ্ছবি ফোটানোর চেষ্টা করেছে এই বাংলাদেশ স্টলে। তো আপনারা এখানে সমগ্র রকমের বাংলাদেশের বই বা উপন্যাস বলুন বা যে কোনো জিনিস পেয়ে যেতে পারেন। তো এখানে যেরকম রয়েছে আপনারা দেখতে পারেন জিম করবেটের নানা কাণ্ড রয়েছে, তো নোয়াখালীর লেখক অভিযান রয়েছে, এছাড়া মূলস পর্ব রয়েছে, ছড়ার সমগ্র রয়েছে, মাহমুদুল্লাহ খুবই ভালো বই একটি। এছাড়াও মানুষ যেটি খুবই পছন্দ করছে সেটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের পকেটে রবীন্দ্র, যেটা আপনি পেয়ে যাবেন, উপন্যাসে পেয়ে যাবেন, আর গল্প ছোটো ছোটো গল্প রয়েছে 13টি, এবং এছাড়াও রয়েছে নাটক, কবিতা এবং ছড়া।
নতুন কী কী বই এসেছে এবছরে, আর আপনাদের কীরকম রেঞ্জের মধ্যে বই আছে বা কী আছে সেটা নিয়ে যদি কিছু। ঢাকা থেকে মক্কা পাবলিকেশন থেকে প্রকাশিত নতুন যে বইগুলো আসছে তার মধ্যে হচ্ছে আমপারা, ইংরেজি বাংলা অনুবাদ উচ্চারণসহ একটি বই, আরেকটি আপনার সিরাত ইবনে হিশাম রসুলের জীবনী গ্রন্থ, সবচেয়ে প্রাচীনতম গ্রন্থ সিরাত ইবনে হিশাম। এছাড়াও প্রখ্যাত মুফাসসির ডক্টর আবুল কালাম আজাদ বাশা সর্বশেষ সাম্প্রতিক প্রকাশনা বহির আয়নায় পরকাল, ডক্টর আবুল কালাম আজাদ বাশার পরকালের উপরে মানে বইটা খুবই সুন্দর একটা বই। আরেকটা সুন্দর বই আছে রহস্যময় কোরআন, আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, যে বই বিষয়টা সেই বিষয়টা এখানে কোরআনের যে বৈজ্ঞানিক নির্দেশনাগুলো আছে, ইন্ডিকেশনগুলো আছে, সেগুলো এই বইতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরও অনেকগুলো বই আছে আমাদের প্রকাশনায়। আমরা পাঠকদেরকে অনুরোধ করবো আমাদের বইগুলো এসে দেখার জন্য, মেলায় এসে আমাদেরকে ভিজিট করার জন্য। ধন্যবাদ। আপনাদের স্টল নাম্বারটা? আমাদের স্টল নাম্বার 32। বইমেলায় ঘুরতে ঘুরতে এই বছরের আমার সবচেয়ে পছন্দের স্টল এটি। এখানে এবছর আমরা প্রায় প্রতি বছরই অংশগ্রহণ করি। 2022 সালে, যে সালে আমাদের বাংলাদেশ থিম কান্ট্রি ছিল, সেই বছর আমরা অংশগ্রহণ করেছিলাম, ব্যাপক সাড়া পেয়েছিলাম। তো পরের বছর আসলে আমাদের তো বিদেশ ভ্রমণে অনেক বাধা থাকায় আমরা এখানে অংশগ্রহণ করতে পারিনি। তো এবছর আমরা আবার অংশগ্রহণ করেছি। তো এবছর আমাদের এই কলকাতা বইমেলাকে কেন্দ্র করে আমরা একটি বইও বের করেছি, এই টেম্পলস অফ বাংলাদেশ। কারণ হচ্ছে যে এখানে আমরা গতবার দেখেছিলাম যে এই বইয়ের অনেক চাহিদা ছিল, যে এই টাইপের কোনো বই যে বাংলাদেশের সকল সাইটগুলো একসাথে থাকবে। প্লাস আমি যদি এখানে যেগুলো এখনও দিতে পারি না আমরা, এই টাইপের বই, যে গাইড বই আমাদের, যেমন রাজশাহী রংপুরে কি আছে, বা আমি যদি অন্য আরেকটা বই বলি যে খুলনা বা বরিশালে কি আছে, এরকম প্রত্যেকটা বিভাগের আলাদা আলাদা। কারণ আমরা সবাই জানি যে কলকাতার সকল মানুষেরই আসলে কোনো না কোনোভাবে রুটটা হয়তো ওদিকের সাথে, কোনো না কোনো আত্মীয় ওদিকে থাকে। সবাই জানতে চান যে কুষ্টিয়াতে কি আছে বা বিক্রমপুরে কি আছেন। তো সেগুলো আমরা এবার সেই বইগুলো আনার চেষ্টা করেছি। তো অলরেডি আমরা মাত্র 15 মিনিট হলো সব খুলতে পেরেছি, অলরেডি সেল হয়েও গিয়েছে। তো আমরা আশাবাদী এবার হয়তো ভালো সাড়া পাবো। नजरिया लागे नहीं कहीं ओ বইমেলা ঘুরতে ঘুরতে খিদে পেতেই পারে, পেয়ে গেলে চলে আসবেন বাংলাদেশের পাশে এই স্টলগুলিতে। চায়ের কাপে চুমুক দিয়ে আর বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কিছুটা সময় কাটানো যেতেই পারে এই বইমেলাতে। लागे नहीं খুব পছন্দের একটা চ্যানেল, অবশ্যই সবাই দেখবেন আর সাবস্ক্রাইব করবেন। শুভমদা, একটু বইমেলা কেমন লাগছে কিংবা আপনার থেকে? ডেফিনেটলি ভালো তো লাগছেই, এবং প্রত্যেক বছর এখানে আসি, এবং কি বলবো আর কি, নীল মানে হচ্ছে নীল ব্লগার, তার সাথেই করছি, আমার দাদার মতো, আমার বন্ধুর মতো অবশ্যই। আর এখানে দুজনে মিলে যতদূর সম্ভব বই কভার করার চেষ্টা করছি। অবশ্যই এখানে আসুন, অবশ্যই মজা নিন, অনেক 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 ভালো লাগবে। অনেক বইয়ের সমারোহ আপনাদের সকলের জন্য অপেক্ষা করে আছে। ডেফিনেটলি মানে হচ্ছে একদিন আসুন, এখানে ফ্রেন্ডস, প্রেমিকা, হাজবেন্ড, ওয়াইফ, ফ্যামিলি, যার সাথেই আসবেন না কেন ভালো মুহূর্ত কাটাতে পারবেন, এটা আমি সবসময় বলবো। বাকি অবভিয়াসলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নীল ব্লগ ব্যান্ড খুব ভালো করে খাটছে ছেলেটা, সেই কারণের জন্য বললাম। অ্যান্ড দ্যাটস ইট। আসুন, আপনারা আসুন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আমিও করে নেবো ওর চ্যানেল থেকে ঠিক আপনাদের। সকালের ওয়েদার মেঘলা দেখেও প্রথম দিনের বইমেলার অভিজ্ঞতা আর নতুন বইয়ের কালেকশন দেখতে বেরিয়ে পড়েছিলাম 47তম কলকাতা বুক ফেয়ারের উদ্দেশ্যে। আর এবছরের থিম ছিল ইউনাইটেড কিংডম।
থাকছে বিখ্যাত লেখকের বুক রিডিং ওয়ার্কশপ, আর ভারতের সাথে ব্রিটিশ লিটারেচারের যে কালচারাল সম্পর্ক সেটা তুলে ধরা হয়েছে এখানে। So, Michael is one of the noted storytelling experts from the UK. So we have put together a very diverse program for the UK here in International Storytelling Fair. Come and see us. We have a fantastic program starting to the 28th of January. দেশি বিদেশি রাজ্যের ভিন্ন রাজ্যের সব জায়গা থেকেই বইপ্রেমীর লোকজনরা এসেছিল এই বইমেলাতে। বলতে বাধ্য, আপনাকে এই ভিনদেশীয় স্টলগুলো আকৃষ্ট করবেই। এবার আমাদের পিসিচন্দ্র স্টলে রত্নবিজ্ঞান, দুর্লভ হীরের কাহিনী, স্টোরি অফ রেয়ার ডায়মন্ডস, স্বর্ণাক্ষর, সোনার সাহিত্য, দেখি বিস্ময়, ছবি ছায়া, উত্তম মুহূর্ত, উত্তম কুমার মুহূর্তের যেটা ইংলিশ ভার্সন আছে সেটাও পাবেন। রামমোহন 250 স্মরণিকা বলে একটা বই নতুন এসছে এবছর। দেখে নেওয়া যাক বইমেলা নিয়ে মানুষের কি মতামত। বিশ্বজিৎ ঘোষ। আমি প্রতি বছরই বইমেলা আসি, আর এই একটা বছরে মানে এই উৎসবটার জন্য অপেক্ষা করে থাকি, কেন আমাদের কাছে এইটাই কলকাতা বইমেলাটাই আমাদের কাছে দুর্গা পুজোর মতো সব থেকে বড় উৎসব। সারা বছর কলেজ স্ট্রিটে গিয়ে বই কিনি, ছাড় বেশি পাই, কিন্তু তাও এখানে এত প্রকাশক আসে, বইগুলো হাতে দেখে একবার দেখার সুযোগ হয়, এত লিটল ম্যাগাজিন আসে, এত বন্ধু বান্ধবরা আসে, এত অনুষ্ঠান হয়, লেখক লেখিকাদের সামনে থেকে দেখার সুযোগ হয়। তো এই জন্যই বইমেলাটা আসা। তো প্রথম দিনেই চলে এসেছি, আবার আসবো, আরও কয়েকদিন আসবো। মানে কলেজ থেকে একদম ডিরেক্ট সব বন্ধুরা খুব ভালো লাগছে। আর হ্যাপি বার্থডে। আর বই কেনা হলো না কি বলে? থ্যাংক ইউ। এনজয় করো। কি বলবো, বই বৃষ্টির মধ্যেও আসে, বই দেখে, এটাই বোধহয় মানে বাঙালিদের জয় আমার মনে হয়। একটা এত রং রঙিয়ে আমরা দুর্গাপুজোর মতো করে বইমেলা সেলিব্রেট করি, এই কারণেই করি কারণ মানুষ এখনো মনে করে যে সোশ্যাল মিডিয়া থেকে এখনো বইটাই বিনোদনের মাধ্যম। ভালো লাগছে, সবাই আসো, এটাই বলবো। এসব দেখে আমারও এক কথা, আরও বই কিনুন। কলকাতা বইমেলাতে কিছু সব না ঘুরলেই নয়, যেখানে আপনি প্রাচীন ঐতিহ্যবাহী পশ্চিমবঙ্গের তথ্যগুলো উঠে আসবে এখানে।
বইমেলা ঘুরতে ঘুরতে চোখে পড়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণতি জানিয়ে কাব্য আলেখ্য অসীমের আরাধনা। পরিচালনায় ও সংকলনে রমা রায় হালদার। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, জীবনে জ্ঞাতসারে এবং অজ্ঞাতসারে অনেক মিথ্যাচারণ করা যায়, কিন্তু কবিতায় কখনো মিথ্যে বলে নেই। আর যাদের সারা পশ্চিমবঙ্গ অচল, অবশ্যই তাদের স্টলটা ঘুরে দেখবেন। পাঠক পাঠিকার কোনো বয়সসীমা হয় না, ছোট থেকে বড় সকলেরই সমান বই কেনার আগ্রহ সত্যি আমাদের আপ্লুত করে। আজকের এই ডিজিটালাইজেশন যুগে বইপ্রেমী মানুষের ভিড় সত্যি বইমেলার সার্থকতা এনে দেয়। আমাদের এই অ্যাক্টের আমরা সাই বাবার প্রচারের জন্য এইটাকে আপনি জুম করতে পারেন। কোয়ার্টারলি, বছরে 4 বার এই বইটা আমরা বার করি। হাজার হাজার বইয়ের ভিড়ে নিজেকে খুব ছোট মনে হলো, বই হাতে করে বাড়ি নিয়ে যাওয়ার আনন্দটা অনেক বড়। তাই বই দেখুন, বই কিনুন, বই পড়ুন। বৃষ্টির মধ্যে বইমেলাকে আলোকিত করে রেখেছে এই বিদ্যুৎ ভবন। বিদ্যুৎ ভবন ছাড়া হয়তো এই বইমেলা এত আলোকিত থাকতো না। তাই বৃষ্টি ভেজা বইমেলাকে আরও সুন্দর করে তুলতে বিদ্যুৎ ভবনের এক বিশেষ অবদান আছে। বইমেলা দেখা শেষে বই কিনে ফিরে চললাম বাড়ির পথে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।